দর্শক, সীমান্ত পরিস্থিতির খবর আপনাদের জানাতে চাই। পঞ্চগড় থেকে সহকর্মী হোসেন রায়হান আমাদের সাথে যুক্ত হয়েছেন। রায়হান, পঞ্চগড় সীমান্তের কি অবস্থা? অন্যান্য সীমান্তে তো বিএসএফ বারবার চেষ্টা করছে বাংলাদেশে পুশিনের। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। শরীফ, ভালো খবরের মধ্যে এটি যে গত এক সপ্তাহ ধরে পঞ্চগড় জেলার কোনো সীমান্তেই পুশিনের ঘটনা এবং চেষ্টা দুটোই হয়নি। আমি সকালেই পঞ্চগড়ের 56 বিজিবি এবং 18 বিজিবির সঙ্গে কথা বলেছি। তারা আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে তাদের কড়া প্রহরা অর্থাৎ বিজিবির সাথে সাধারণ মানুষ তারা সার্বক্ষণিকভাবে সীমান্তে কড়া প্রহরা অব্যাহত ঘটনা ঘটে। তো আপনাকে এটুকু বলে রাখি যে আসলে এখন কৃষকদের মৌসুম চলছে, বিশেষ করে আমন লাগানোর মৌসুম। সীমান্তের নিকটবর্তী যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে তারা হাল চাষ দিচ্ছে, রোপা আমনের কাজ করছে, অন্যান্য যে কৃষি কাজ সেইগুলো কাজ তারা করছে। তো তারা একটা উৎকণ্ঠার মধ্যে আছে যে আসলে যেহেতু সীমান্ত এলাকায় একটা দুর্ঘটনা কিছুদিন আগে এখানে ঘটে গেছে, এরকম একটা আশঙ্কা তাদের মধ্যে আছে। তারপরেও তারা মনোবল ঠিক রেখেছে এবং তারা আমাদের সীমান্তের মধ্যেই কাজ করছে। আর রাত হলেই বিভিন্ন কমিউনিটির লোকদেরকে নিয়ে, বিশেষ করে গ্রাম পুলিশ, আনসার এবং ইউনিয়ন পরিষদের বিভিন্ন মানুষজন সবাই সমবেত হয়ে বিজিবির সাথে সমান তালে তারা সীমান্ত পাহারার কাজ করছে এবং এটি স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে। মানুষের আগ্রহ রয়েছে যথেষ্ট এবং বিজিবির পক্ষ থেকে সাধারণ মানুষের কাছ থেকে তারা আস্থা পেয়েছে এবং তারা জানে যে এই মুহূর্তে তাদের সবচেয়ে বড় আস্থার যে জায়গা সেটি হচ্ছে সাধারণ সীমান্তের নিকটবর্তী এলাকার মানুষজন এবং তারা তাদের কাছ থেকে ভালো সুবিধা পাচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি পঞ্চগড় জেলার নিকটবর্তী সীমান্ত মিরগড় এলাকায়। এখানে আমি সকালে এসেছিলাম, একবার খবর নিয়ে গেছি, এখনো কিন্তু পরিস্থিতি ভালো। সীমান্তে তারা টহল অব্যাহত রেখেছে এবং রাতে তারা আবার সময়গতভাবে টহল দান করবে। তো শরীফ, এই ছিল আসলে পঞ্চগড় জেলার সার্বিক পরিস্থিতি আমার কাছে। রায়হান, ধন্যবাদ আপনাকে।